বিশ্বের সব ভাষায় জুলাই আগস্ট শহীদদের আত্মদানের ইতিহাস তুলে ধরবে জামায়াত ইসলামী। ৭১৭ শহীদের নাম পরিচয় সংকলন করে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ২৪শে জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশ জুড়ে শহীদের নাম পরিচয় ও মৃত্যুর ঘটনা সংকলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ১০ খণ্ডের এই হালনাগাদ তালিকায় প্রকাশিত হয়েছে ৭১৭ শহীদের পরিচয়। জাতীয় প্রেস ক্লাবে শহীদ স্মারকের মোড়ক উন্মোচন করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ আয়োজনে অভ্যুত্থানের শহীদের স্বজনরা হত্যার বিচার দাবি জানান। আমার সন্তান মাহফুজ সহ ২০০০ উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর কোনো নির্বাচন নয়। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি। আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয়, তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে, সেজন্য যুগ যুগ ধরে আপনারাও স্মরণীয় হয়ে থাকবেন, শহীদরাও স্মরণীয় হয়ে থাকবেন। আর তাদের শাহাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব। ৫ই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশের গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেমন রাজপথে ছিল, জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। এই ফ্যাসিবাদের ৬ মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া, এটা আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি। শহীদের তালিকা হালনাগাদ ও সংকলন প্রক্রিয়া চলমান রেখে জামায়াতে ইসলামী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আমির। অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা নয়, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে। কৃতিত্ব না নিয়ে বরং এই উদ্যোগে রাষ্ট্রকে সামিল হওয়ার আহ্বান জানান আমিরে জামায়াত। যে কাজটা জামাত ইসলামী হাত দিয়েছে, এটা জামাত ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীদার আছেন তাদেরও দায়িত্ব। গণমাধ্যমও ফ্যাসিবাদের থাবামুক্ত ছিল না বলে উল্লেখ করেন জামায়াতের আমির। সত্যিকার অর্থের মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মজলুম। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।